টোকিওর কনসার্ট ভেন্যুর সামনে শুক্রবার সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। কারো হাতে পোস্টার, কারো হাতে প্রিয় তারকার ছবি, কেউ আবার শুধু একটি টিকিটের আশায় দাঁড়িয়েছিলেন ঘন্টার পর ঘন্টা। কেউ গান গাইছেন, কেউ নাচছেন, কেউ স্মৃতির পাতায় টুকে রাখতে তুলছেন ছবি। সব মিলিয়ে যেন এক বিশাল উৎসব। ভক্তদের এই আবেগই প্রমাণ করে বিশ্বজুড়ে বিটিএস শুধু একটি ব্যান্ড নয়, যেন এক আবেগের নাম। প্রায় ৩ বছর পর বিশ্ব সফরে ফিরেছে বিটিএস। ৯ এপ্রিল সিউল থেকে শুরু হওয়া এই ট্যুর টোকিও হয়ে ঘুরবে বিশ্বের ৩৩টি শহরে। মোট ৮২টি কনসার্ট, যা চলবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত। এই উন্মাদনায় বয়স বা জাতিগত পরিচয় কোনো বাধা নয়। তরুণ থেকে প্রবীণ বিভিন্ন দেশের মানুষ সবাই মেতে উঠেছেন বিটিএস এর গানের তালে। ভক্তদের এই বৈচিত্র্যই প্রমাণ করে সঙ্গীতের কোনো সীমারেখা নেই। ওদের লাইভ শুনতে পারবো, এত কাছ থেকে দেখতে পাবো, অবিশ্বাস্য। আমি ভীষণ এক্সাইটেড। আগে কে-পপ বা দক্ষিণ কোরিয়া কিছুই পছন্দ করতাম না। ডায়নামাইট গানটা ইংরেজিতে ছিল, পাশ্চাত্য গানের মতো লাগতো। তখন বুঝলাম সঙ্গীতের কোনো গণ্ডি নেই। আজ আমি এখানে দাঁড়িয়ে আমার মেয়ের সঙ্গে এসেছি, সত্যি অবিশ্বাস্য এক অনুভূতি। এত ভক্তদের মাঝে থাকতে পেরে দারুণ লাগছে। টিকিট পেয়েছি, ভাবতেই পারছি না। নতুন অ্যালবাম আরিরাং মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৪ মিলিয়ন কপি। বিশ্লেষকদের মতে এই ট্যুর থেকে আয় হতে পারে প্রায় ২.৭ ট্রিলিয়ন ওয়ান। গান, আবেগ আর ভক্তদের ভালোবাসায় টোকিও এখন এক উৎসবের শহর। বিটিএস এর এই কনসার্ট যেন শুধু সঙ্গীতের মঞ্চ নয়, ভক্তদের আবেগ, অনুভূতির মিলন মেলা। নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।